মিঠু দেখো আজকে জয়টা কি পাইছি। যা যা আজকে কিন্তু সব পুরস্কার আমি নিমু, তুমি কেন নিবা মিনা? আরে ইকরি, এই পুরস্কারটা তো জয়িতা পেয়েছে। মিমিক্রিটা না একদম নিজে থেকে আয়ত্ত করা, সেটা আমি কোথাও শিখিনি, কারো কাছে শিখিনি। কিন্তু হ্যাঁ, আমার ভয়েস চেঞ্জের পিছনে আমি সবথেকে বড় অবদান দিব হচ্ছে আমার টিচারে সুজিত মুস্তাফা স্যার। তিনি হচ্ছে যদি আমাকে ওই যে রাগগুলো না শেখাতে হয়তো আমি পুরা হায়ার রেঞ্জ অথবা লোয়ার রেঞ্জে যেতে পারতাম না। মিনা কার্টুন, মিঠু, তারপর সিসিমপুরের ইকরি, তাদের মিমিক্রি করতে আমার সব থেকে বেশি ভালো লাগে। অগি অ্যান্ড দ্য ককরোচেসের মেইনলি হচ্ছে সবগুলো ক্যারেক্টার মেল ভয়েস, সো আমি হচ্ছে মেল ভয়েস খুব একটা ট্রাই করি না, কারণ ইন কেস যদি গলায় কোনো প্রবলেম হয় তাই। সো মেল ভয়েস আমার করা হয় না কখনো, কিন্তু যদি কখনো চেষ্টা করিও হয়তো কাছাকাছি যেতে পারবো। আমি কখনো ট্রাই করি না, আমি মোস্টলি হচ্ছে কার্টুন ভয়েসই করা হয়। সো আমি এখনো হয়তো ট্রাই করি, যদি ট্রাই করি কখনো অবশ্যই মেহজাবিন আপুরটা ট্রাই করবো। না আমি তো ট্রাই করিনি কখনো, নতুন করে ঠিকভাবে কথা বলি, কিন্তু আমি যদি ক্যামেরার সামনে যেটা হবে না ওরকমভাবে কথা বলি তাহলে অন্যরা ট্রোল করবে যে ধারের কাছেও হয় নাই, কেন করতেছে না। যেই জিনিসটা আমি পারি, যেমন এখন আমাকে যদি কোনো কার্টুনের কথা বলা হয়, মিনা কার্টুনের ভয়েস করে দেখাও বা ইকরির ভয়েস করে দেখাও, আমি কখনো জড়তা করবে না, কারণ আমি এটা পারি। মিঠু দেখো আজকে জয়টা কি পাইছি। আজকে জয়টা প্রথম পুরস্কার পাইছি। দেখো দেখো তারপর রাজু ঠিকই ভাবে কথা বলে। যা যা আজকে কিন্তু সব পুরস্কার আমি নিমু, তুমি কেন নিবা মিনা? তারপর ইকরি ঠিক এভাবে কথা বলে। বন্ধুরা দেখো আজকে জয়িতা একটা পুরস্কার পেয়েছে, কিন্তু পুরস্কারটা কিন্তু আজকে ইকরি নিয়েছে। দেখো দেখো আরে ইকরি, এই পুরস্কারটা তো জয়িতা পেয়েছে, তুমি নিজের নাম কেন বলছো ইকরি? আরে হ্যালো, জয়িতাই তো ইকরির কণ্ঠে কথা বলছে, তাহলে পুরস্কারটা কে নিল বলো তো? ইকরি তো নিল।